ভাবনার যে দোলাচল তার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে বাবরি মসজিদ। 1992 সালের 6 ডিসেম্বর উগ্রবাদী হিন্দুদের আক্রমণে শাহাদাত প্রাপ্ত হয় 500 বছরের প্রাচীন মুসলমানদের সিজদাগাহ বাদশাহ বাবরের হাতে নির্মিত আল্লাহর পবিত্র ঘর, পবিত্র বাবরি মসজিদ। বাবরি মসজিদের শাহাদাতের পর সেখানে অনেক নাটকীয়তার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসের ঘৃণ্যতম জুডিশিয়াল অন্যায় আগ্রাসনের মাধ্যমে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে। একটা অন্যায়কে শুধুমাত্র কিছু সন্ত্রাসীরা করলে, অন্যায়কারীরা করলে সেটা যতটা বড় অন্যায় হয়, সেই অন্যায়কে যদি বিচার বিভাগের মাধ্যমে, কালো রায়ের মাধ্যমে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়, সে অন্যায়টি তখন আর শুধু একটি অন্যায় থাকে না, সেটি একটি রাষ্ট্রীয় মহা অপরাধে পরিণত হয়। বাবরি মসজিদকে কেন্দ্র করে ভারত রাষ্ট্র সে অপরাধ করেছে, সে অন্যায় করেছে। ভারতের বিচার বিভাগ মুসলমানদের বাবরি মসজিদের বিপক্ষে নিজের অবস্থানকে ব্যক্ত করে 500 বছরের জ্বলন্ত ইতিহাসকে মাটিতে চাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়েছে। এই ইতিহাস চাপা পড়েনি, বরং ভারতের বিচার ব্যবস্থা এবং তাদের আদালতের স্বরূপ মুসলমানদের সামনে, বিশ্ব বিবেকের সামনে উন্মোচিত হয়েছে। একটি অন্যায়কে শুধুমাত্র কিছু আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, কয়েকজন বিচারকের কলমের কালি দিয়ে জলজান্ত একটি ইতিহাসকে মুছে ফেলা যায় না। বাবরি মসজিদ নির্মিত হয়েছে সেখানে কল্পিত রাম মন্দিরের যে জন্মভূমির যে ইতিহাস, যে গালগল্প শোনানো হয়, তার ঐতিহাসিক কোনো ভিত্তি, কোনো সায়েন্টিফিক ভাবে, বৈজ্ঞানিক ভাবে অথবা ঐতিহাসিক ভাবে প্রমাণ করবার কোনো ভিত্তি সেখানে নাই। শুধুমাত্র গায়ের জোরে উগ্র হিন্দুত্ববাদের যেই বিষ বাষ্প, সেটা ছড়ানোর জন্যই রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসাবে বিজেপি তাদের উত্থানের হাতিয়ার হিসাবে এই সাম্প্রদায়িকতাকে তারা নিজেদের রাজনৈতিক খেলার মূল উপাদান হিসাবে ব্যবহার করেছে এবং সেখানে নির্লজ্জভাবে তাকে আইনি ভিত্তি দিয়েছে ভারতের আদালত, সর্বোচ্চ আদালত পর্যন্ত। এটি ভারতের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়, এটি ভারতের জন্য একটি ন্যাক্কারজনক ঘটনা এবং এই বাবরি মসজিদ ইতিহাস 1992 সাল থেকে 2024 পর্যন্ত এসেই থেমে গিয়েছে বা থেমে যাবে, এটা কল্পনা করার কোনো কারণ নেই, চিন্তা করারও কোনো কারণ নেই। বরং বাবরি মসজিদকে কেন্দ্র করে ভারতের সঙ্গে, ভারতের হিন্দুত্ববাদের সঙ্গে এই উপমহাদেশ জুড়ে মুসলিম জাতির যে সংঘাত শুরু হয়েছে, এই সংঘাতের সমাপ্তি ঘটবে ভারতের খান খান হওয়ার মধ্য দিয়ে, ভারত ভাঙার মধ্য দিয়ে, এবং সেখানে আবার রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদ পুনরুদ্ধারের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। আমি বাবরি মসজিদ যখন শাহাদাত বরণ করে, আমরা তখন তরুণ, আমরা তখন ছাত্র, রাত গভীরে যখন বাবরি মসজিদের শাহাদাতের এই দুঃখজনক সংবাদ বিশ্ব মিডিয়ার মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে, আজও আমাদের চোখে সেই দৃশ্য ভাসমান। রাতের অন্ধকারেই, সেই রাত গভীরেই ছাত্র জনতা বেরিয়ে পড়েছিল বাবরি মসজিদের শাহাদাতের প্রতিবাদ জানাতে। সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হয়েছিল, বাংলাদেশে তার প্রতিবাদ হয়েছিল। ঢাকার শহর এবং সেই ঢাকার শহরের নিস্তব্ধ রজনীর নীরবতা ভেদ করে
আল্লাহু আকবরের ধ্বনিতে তরুণ ছাত্র জনতা কাঁপিয়েছিল ঢাকার রাজপথ। মিছিল নিয়ে ভারতীয় দূতাবাস অভিমুখে মোহাম্মদপুর থেকে আমাদের ছাত্র ভাইয়েরা রওনা করেছিল। এখানে পুলিশের মুহুর্মুহু আক্রমণে অনেক ছাত্ররা আহত হয়েছিল, অনেকেই মারাত্মক ধরনের ইনজুরি নিয়ে সেদিনের রাতের প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত হয়। ফজরের নামাজের পর সুবহে সাদিকের আলো ফুটে ওঠার পর সূর্যোদয়ের আলোক রশ্মি পূর্ব দিগন্তে উদ্ভাসিত হওয়ার সাথে সাথে গোটা ঢাকার শহর থেকে খণ্ড খণ্ড প্রতিবাদ মিছিল শুরু হয় এবং সেই সব মিছিলগুলো একত্রিত হয় ঢাকার প্রাণকেন্দ্র ঐতিহাসিক প্রেস ক্লাবকে কেন্দ্র করে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই সেখানে ঘোষণা দেন, তখন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে ভারতীয় একটি ক্রিকেট দলের ম্যাচ এবং খেলা অনুষ্ঠিত হচ্ছিল। প্রেস ক্লাব থেকে তিনি ঘোষণা দেন, উগ্র ভারত সরকার বাবরি মসজিদ শাহাদাতকে, তারা বাবরি মসজিদ ধ্বংসযজ্ঞকে প্রশ্রয় দিয়ে যে অন্যায় করেছে, সেই ভারত সরকার তাদের এই অন্যায়কে প্রত্যাহার না করা পর্যন্ত, এর প্রায়শ্চিত্ত না করা পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো যৌথ কার্যক্রম পরিচালিত হতে পারে না। এবং এই ভারত বাংলাদেশের মাটিতে আনন্দ উল্লাস করবে, খেলাধুলা করবে, আর এদেশের রক্ত ঝরা মুসলমানদের করুণ এই দৃশ্য দেখতে হবে, এটা কোনোদিনও হতে পারে না। কাজেই সেই ঘোষণার সাথে সাথে হাজার হাজার তাওহীদি জনতা ঢাকা স্টেডিয়ামমুখী, জাতীয় স্টেডিয়ামমুখী হয় এবং কিছুক্ষণের মধ্যেই সেই খেলা পণ্ড হয়। সারাদিন চলে মিছিলে মিছিলে ঢাকার শহর, বাংলাদেশ, মুসলিম বিশ্ব উত্তাল হতে থাকে। একটা পর্যায়ে গিয়ে সারা পৃথিবীর মানুষ মুসলমানদের মুখপাত্র হিসেবে, বাংলাদেশের লক্ষ জনতার মুখপাত্র হিসেবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ঘোষণা করেন অযোধ্যা অভিমুখী বাবরি মসজিদ নির্মাণের লং মার্চ। 1993 সালের 2 জানুয়ারি শুরু হয় ইতিহাস খ্যাত লং মার্চ। ঢাকার বাইতুল মোকাররম দক্ষিণ গেট চত্বরে লাখো জনতার সমাবেশের মধ্য দিয়ে লং মার্চের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। সেই 2 জানুয়ারি থেকে 4 জানুয়ারি বাংলাদেশের সীমান্ত শহর যশোরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে বিশ্ব মিডিয়ার জরিপ অনুযায়ী 5 লক্ষাধিক মানুষের ইতিহাসের এক অনবদ্য তৌহিদি কাফেলার জমায়েত হয়। সেখানে বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের নেতৃত্বে সেই ঘনসমাবেশ শেষে পায়ে হেঁটে যাত্রা শুরু করে অযোধ্যা অভিমুখে। যশোরের বাস স্ট্যান্ড থেকে প্রায় 16 মাইল পথ পায়ে হেঁটে ঝিকরগাছা পর্যন্ত পৌঁছে সেই ইমানি কাফেলা। সেই কাফেলার অভিযাত্রা ছিল এক অনিন্দ সুন্দর, ছিল তাদের প্রতিবাদ, কিন্তু ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্তে ভাস্বর। আমরা দেখেছি ইতিহাসের সেই সোনালী অধ্যায়ের একজন প্রত্যক্ষদর্শী এবং একজন সৈনিক হিসেবে আজও নিজেকে গৌরবান্বিত বোধ হয়। বাবরি মসজিদ শাহাদাতের পর থেকে লং মার্চের শহীদি কাফেলার অভিযাত্রা পর্যন্ত প্রতিটি স্তরে, প্রতিটি পদক্ষেপে রাজপথে ভূমিকা রাখার সুযোগ আমাদের হয়েছিল। 1993 সালের 4 জানুয়ারি সন্ধ্যাবেলায় ঝিকরগাছায় সীমান্তের খুব কাছাকাছি জায়গায় লং মার্চে গুলি চালানো হয়। সেই গুলিতে শহীদ কামরুল ইসলাম এবং হারুন শাহাদাত বরণ করে এবং লং মার্চের কাফেলা সেখানে থমকে দাঁড়ায়। সেখান থেকে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দেন, আমরা আমাদের দায়িত্বটুকু পালন করলাম। আমরা আমাদের সরকারের এবং বাংলাদেশ সরকারের নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, বিডিআরের তাদের বাধার মুখে আমরা আমাদের সীমান্ত অতিক্রম করে অযোধ্যা অভিমুখী যাত্রা করার সুযোগ আমাদের না হওয়ায় আমরা এখান থেকে
আপাতত আমাদের কর্মসূচি স্থগিত করে আমরা ফিরে যাচ্ছি। কিন্তু ঘোষণা দিলেন যে বাবরি মসজিদ নির্মাণের এই ঘোষণা না দেওয়া পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে পা রাখতে দেওয়া হবে না। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী নরসিংহ রাও সার্ক অধিবেশন উপলক্ষে ঢাকায় আসার কথা ছিল। যেদিন তিনি ঢাকায় আসবেন সেদিন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করলেন যে বিমানবন্দর ঘেরাও করা হবে। তার এই ঘোষণার প্রেক্ষিতে বিমানবন্দর ঘেরাওয়ের আগের দিন শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি সহ শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়। নরসিংহ রাও বাংলাদেশে আগমন করে, তবে বাংলাদেশের মাটিকে তার স্পর্শ করার সৌভাগ্য হয়নি। বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে সেই 5 তারকা হোটেলের লবিতে তিনি অবতরণ করেন। সেখানে কোন রকম চুপিসারে সার্ক অধিবেশন সম্পন্ন করে আবার আকাশপথে উড়াল দিয়ে তাকে ভারতে ফিরে যেতে হয়। বাংলাদেশের মানুষের ঐতিহাসিক বাবরি মসজিদ আন্দোলন পৃথিবীর ইতিহাসকে নাড়া দেয়। সারা বিশ্ব মুসলিম জাতি এতে উদ্দীপিত হয়, তাদের মধ্যে একটা প্রেরণা জাগে। বাংলাদেশ বিশ্ব দরবারে তার ভাবমূর্তি উজ্জ্বল করে। ইসলাম এবং মুসলমানদের স্বার্থ রক্ষায় বাংলাদেশের মুসলমানরা কতটা তেজোদ্দীপ্ত ভূমিকা পালন করতে পারে, বাংলাদেশের ইতিহাসে বাবরি মসজিদ লং মার্চ তার একটি অনন্য মাইল ফলক। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রিয় ছাত্র বন্ধুরা, এটি আমাদের গৌরবোজ্জ্বল অতীত ইতিহাস। এই ইতিহাসে আমাদের অগ্রজ নেতৃবৃন্দ অনবদ্য ভূমিকা পালন করেছেন।